গেরুয়া বসন পরা ভারত সেবাশ্রম সংঘের একজন সর্বত্যাগী সন্ন্যাসী পদ্মশ্রী সম্মান পাওয়ায় তৃণমূলী বামপন্থী ও কংগ্রেসীদের কি যন্ত্রণা, কি গাহদ্রাহ, কি ব্যথা, আহা বড্ড উপভোগ করছি। কাশ্মীরকে আলাদা ভূখণ্ড দেখাতে যাওয়া মুসলিম কবিদের পদ্ম সম্মান দেওয়া হতো, যাদের আমলে ইসলামিক ইতিহাসকে বিকৃত গ্লোরিফাই করা, আর্য অনার্য দ্বন্দ্ব, হিন্দু সমাজের জাতিভেদ সংক্রান্ত বিদ্বেষী প্রপাগান্ডার লেখক ইতিহাসবিদদের পদ্ম সম্মান দেওয়া হতো, যাদের আমলে মৌলভী মৌলানাদের রাষ্ট্রীয় সম্মান দেওয়া হতো, যাদের আমলে বিচ্ছিন্নবাদীদের সঙ্গে প্রধানমন্ত্রী কোলাকুলি করতো, যাদের আমলে তাদের হিন্দু স্বার্থে নিরন্তর লড়াই চালিয়ে যাওয়া একজন আনপোলাজিটিক সনাতনী সন্ন্যাসীর এই পদ্ম সম্মান প্রাপ্তিতে বুকে যন্ত্রণা হবে, এটা স্বাভাবিক। হুমায়ুন কবির, মমতা ব্যানার্জি, অদূর চৌধুরী, মোহাম্মদ সেলিমদের যন্ত্রণা হচ্ছে মানে লোকটা হিন্দুদের সাথে সত্যি কাজের কিছু করেন। যে সময় কোনো সামাজিক সমস্যা, প্রাকৃতিক দুর্যোগ দেখা যায়, স্বামী প্রণবানন্দের আদর্শে বিশ্বাসী এই সন্ন্যাসীরাই ঝাঁপিয়ে পড়েন মানুষ সেবায়, সমাজ বাঁচানোর অঙ্গীকার নিয়ে। কার্তিক মহারাজ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আর্ত পীড়িত মানব সেবায় শিক্ষাদানে নিবেদিত একজন কর্মযোগী, মোহত্যাগী, এক মহান হিন্দু সন্ন্যাসী। হ্যাঁ, এবং একই সঙ্গে স্বামী বিবেকানন্দ, স্বামী প্রণবানন্দের বাংলায় যখন একের পর এক গ্রাম হিন্দু শূন্য হচ্ছে, সেই সময় যে মাটিতে দাঁড়িয়ে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির 30% হিন্দুদের কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেওয়ার হুঙ্কার দেন, সেই মাটিতে হিন্দুদের রক্ষা করার লড়াই নিঃশব্দে চালিয়ে যাচ্ছেন কার্তিক মহারাজ। ফারাক্কা ব্যারেজ তথা মুর্শিদাবাদ জেলা আমাদের দেশের বাইরে চলে গেলে, বা 370 থাকা সেদিনের কাশ্মীরের মতো ভারতের নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে কলকাতা মরে যাবে। আর কেউ না জানুক, কলকাতার নেতারা জানতো, বামপন্থীরা জানতো, কংগ্রেসীরা জানতো। তাই এই জেলার সাংসদ তারা হিন্দুদের করত। 1971-এ ইন্দিরা গান্ধী এবং তৎকালীন পশ্চিমবঙ্গ বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী সিদ্ধার্থ রায় এবছর আগে ফারাক্কার কমিশনিং করে কি কারণে করেছিল শুনলে চমকে উঠবে। তখন থেকে কেন্দ্র সরকারের কাছে ইনপুট ছিল ডেমোগ্রাফি বদলে একদিন এই মুর্শিদাবাদ থেকে বাংলা ভাগের তথা পূর্ব ভারতকে অস্থির করার চক্রান্ত হতে পারে। ফারাক্কা না থাকলে মরে যেত কলকাতা এবং হলদিয়া বন্দর, খাওয়ার জল পেত না কলকাতা, আর কলকাতার মৃত্যু হলে কোনো কংগ্রেস বা সিপিএম নেতারা বাঁচাবে না। তাই এই জেলায় রাজনৈতিক নেতৃত্বে তারা হিন্দুদেরই রাখতেন, যেমন দেবব্রত ব্যানার্জি, ত্রিদীপ বাবু বা অধীর বাবু, প্রণব বাবু। কিন্তু তারা এটাও জানতেন যেদিন জনবিন্যাস পাল্টে যাবে সেদিনের নেতারাও থাকবে না। যেমন এবছর হারালেন অধীর চৌধুরী। অধীর বাবুর মতো নেতা ইনসুফ পাঠানের মতো একজন বহিরাগতের কাছে হারলেন কেন? উত্তরটা কিন্তু সবাই জানে। এই সময় মুর্শিদাবাদে হিন্দুদের রক্ষা করতে সেখানে নিঃশব্দে বিভিন্ন শহর এবং গ্রামে আশ্রয় তৈরি করে কাজ শুরু করেন স্বামী প্রণবানন্দের বাণীতে উদ্বুদ্ধ ভারত সেবাশ্রম সংঘ। ফারাক্কা কমিশনিং এর কয়েক বছর পর এখানে আসেন অন্যতম সৈনিক কার্তিক মহারাজ, এবং সেই দিন থেকে গত অর্ধশতক লড়াই করে বাঁচিয়ে রেখেছেন 30% হিন্দুদের মাটি বাঁচানোর প্রতিরোধের নাম কার্তিক মহারাজ। অস্তিত্ব রক্ষা এই লড়াইয়ের সংগ্রামের মূর্ত প্রতীক কার্তিক মহারাজ। তাই তাকে নিয়ে ভোট ব্যাংক তোষণপন্থী দলের লোকেদের সমস্যা তো থাকবেই।